শরীয়তে কাজ ও কর্ম আছে যেগুলি করলে এই হতে পারে এই হতে পারে এরকম নামে যত মন্তব্য আছে এইগুলি সব শিরকের অন্তর্ভুক্ত। সাবধান থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে শিরকের উৎস। আল্লাহ রাসূলের কথাই বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে শিরকের উৎস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বললেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা শাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সামান করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও, চৌচির করে দাও। বাড়িতে যে নেতা নেত্রীর ছবি ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা শিরক। পিতামাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা শিরক, ছবিকে মূল্যায়ন করা শিরক। আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে, আপনার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে লাথি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে, পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে, পানিতে ফেলে দিতে হবে। একে মূল্যায়ন করা যাবে না। 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এদেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করতে হবে। আপনি না পারলে আপনার ছেলে করবে, আপনার ছেলে না পারলে তার ছেলে করবে। কেউ যদি ভাঙতে না পারে তাহলে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিবেন। সেদিন কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। কেন? আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদখুলুল ইসলাম ফি কুল্লি বাইতি মাতারিন ওয়া বারিন ওয়া ইজ্জি আজিজিন ওয়া জুল্লি জালালিন। প্রত্যেক ইটের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, প্রত্যেক ঘরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে। সম্মান সহকারে না অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না। আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে, ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে। তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে? ছবি মূর্তিকে সম্মান করা শিরক, মূল্যায়ন করা শিরক। আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে, যত ছবি মূর্তি আছে, আপনার আমেরিকা থেকে আনা যদি সোনার হরিণ হয় তবু লাথি মেরে ভেঙে চৌচির করতে হবে। ওকে মূল্যায়ন করা যাবে না। ছবি মূর্তিকে মূল্যায়ন করা শিরক। জন্মদিবস পালন করা শিরক, মৃত্যু দিবস পালন করা শিরক, 16 ডিসেম্বর পালন করা শিরক, 21শে ফেব্রুয়ারি পালন করা শিরক, 26শে মার্চ পালন করা শিরক, পহেলা বৈশাখ পালন করা শিরক, কবরে ফুল চড়ানো শিরক, শহীদ মিনারে ফুল চড়ানো শিরক। 21শে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয়, শহীদ মিনারে দেয়, তাহলে কি তারা বরকতের 1 পয়সা উপকার করতে পারবে? পারবে না। এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি না, এরকম হেডমাস্টারকে আমরা শিক্ষিত বলি না। এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক, এটা আমরা চাই। যার দ্বারা জাতি উপকৃত হতে পারে না, যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায়, জাতির পরকাল হারায়, ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না। আমরা চাই শিরক বিদআত মুক্ত সমাজ। যে শিরক বিদআত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না। শিরক করলে কাবা শরীফে যদি শিরক থাকে তবুও শিরক, কাবা শরীফে যদি ছবি থাকে তবুও শিরক। পৃথিবীর যেখানেই ছবি থাক না কেন অবশ্যই তা শিরক। যেখানেই থাক না কেন, কাবা শরীফের ছবি মূর্তি ছিল, অনেক মূর্তি ছিল সেখানে। হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে, হবল, সেটাই বেশি মূল্যায়ন কর। সেই হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল, সেই পাতিলে ছিল 3টে খড়ি, অর্ধ হাত হোক আর 1 হাত হোক 3টে খড়ি ছিল। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল করো, আর একটা খড়ির গায়ে লেখা ছিল লা তাফাল করো না, আর একটা খড়ির গায়ে লেখা ছিল মুহমাল কিছুই না। তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোনো সফর করতে চাইলে বা কোনো পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে খড়ি বের করত। যদি ওই খড়ি বের হয়েছে যাতে লেখা আছে ইফাল করো, তার মানে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ নকল আল্লাহ, নাউজুবিল্লাহ, বলে দিল যে তোমরা কাজ করো। আল্লাহ বলে দিল করতে, এখন তারা করবে, নাউজুবিল্লাহ। যদি ওই খড়ি বের হয় যাতে লেখা আছে লা তাফাল করো না, এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এই কাজ করতে হবে না, মেয়ের বিবাহ দিতে হবে না, তা তারা করবে না। তারা যুদ্ধের মাঠে জয়ী হলে বলতো উল হবাল, উল হবাল, এ হবাল তুমি সম্মানী, তুমি জয়ী, তোমাকে আমরা মূল্যায়ন করি।